বাবার ইনকামের টাকা দিয়ে সবসময় ভালো জিনিসগুলো কেনার চেষ্টা করতাম। সাইকেল চাইতাম, হুন্ডা চাইতাম। দিতে পারুক আর না পারুক, কিন্তু আমাদের চাওয়াটা কিন্তু অনেক বিশাল ছিল। আমরা চাইতাম, বাবার কাছে এমন ভাবে চাইতাম যে যেটা বাবার সাধ্যের বাইরে থাকতো। তারপরে কিছু জিনিস আমাদেরকে দেওয়ার চেষ্টা করতো। তো এখন আমি নিজে নিজে ইনকাম করি, আমি এখন বিদেশে থাকি, ইনকাম করি, ঠিক আছে। এখন আমি আমার জন্য এক জোড়া স্যান্ডেল কিনতে গেলে আমি দ্বিতীয়বার ভাবি যে স্যান্ডেলটা কি নাকি আসলে জরুরি। পুরানোটা দিয়ে তো চালিয়ে দেওয়া যায়, সমস্যা কি? এই 10টা টাকা যদি আমার পকেটে থাকে, আমি আরো 10টা টাকা অ্যাড করে আমি বাড়িতে পাঠাতে পারি। 20টা টাকা হলে বাড়িতে প্রায় 600 টাকা হয়ে যায়। এই চিন্তাটা করি, ঠিক আছে। তো এখন আমি বিদেশে আসার পরে বুঝতে পারতেছে আসলে বাবারা যে কতটা কষ্ট করছে টাকার জন্য, এবং ছেলে মেয়েদের শখ পূরণ করার জন্য তারা কতটা ত্যাগ স্বীকার করছে। এটা আপনি যখন কর্মজীবনে ঢুকবেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন। এখন শুধু বাবার কাছে চাইবেন, এটা চাইবেন, ওইটা চাইবেন, না দিলে ঘরে ঝগড়াঝাটি, ঘর ভাঙ্গিয়া ফেলাইবেন, এরপরে ঘরে তছনছ অবস্থা করে ফেলাইবেন। এটা আপনাকে বুঝাইলে কেউ আপনি বুঝবেন না। অন্য যত মানুষ আপনাকে বুঝাক, আপনার কাছে ওই রকম কোনো বোধগম্য হবে না যে আসলে আসলে এটা ঠিক আছে। যেটা আমাকে বুঝাইতেছে আসলে একটা যুক্তিসঙ্গত কথা বলতেছে না, এটা আপনি কখনো চিন্তা করবেন না। আপনার তখন ওইটা জিনিসটাই লাগবে, ওই জিনিসটা আপনাকে দিতে হবে। ওই জিনিসটার উপরে আপনি অনল থাকবেন। যখন আপনি নিজে ইনকাম করবেন তখন আপনি চিন্তা করতে পারবেন যে আসলে জীবনটা কত কঠিন, জীবনটা কত কঠিন। এখানে 1 টাকা কামাতে গেলে কতটা কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়, এটা আপনাকে বুঝতে হবে। এখন হচ্ছে বাবাকে বোঝার চেষ্টা করেন, দেখবেন ভালো কিছু হবে। ভালো কিছু হলে আপনার জীবনও সুন্দর হবে, ফ্যামিলির যে চাপটা ওইটাও কমবে। নিজে ইনকাম করার চেষ্টা করেন, পড়ালেখার পাশাপাশি ভালো কিছু একটা করার চেষ্টা করেন। কর্মজীবনের ভিতরে এখন তো ঢুকেন।